গত 6 তারিখে ডিসেম্বর মাসের গত 6 তারিখে দিনগত রাতে আপনার আমাদের তারাগঞ্জ থানা ফোন সামনে আসি মোবাইল के सामने मोबाइल আসছে আমার যোগেশ চন্দ্র সুমন ভাই তুমি তোমারটা করো আপনারা জানেন যে গত 6 তারিখে নিলে হবে একটু ডাউন করে সাবেক কথা বলি যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণ রায় গত 6 তারিখ দিনগত রাত আনুমানিক 10টার সময় আসামির বক্তব্য আনুমানিক 10টার সময় তিনারা দুজন খুন। এই খুনের সাথে জড়িত ছিল একজন, তার নাম হচ্ছে মোরসালিম ইসলাম, পিতা রুহুল আলম। এই আপনাদের এই তারাগঞ্জ থানারই অধিবাসী ফাজিলপুর ইউনিয়নের আলমপুর ডাকঘর নাকি? আরে ভাই এখানে ফাজিলপুর তো লেখা, ফাজিলপুর সেন মস্ত গ্রাম, ঠিক আছে? এখানে তার বাপ সেই খুন করে। বাড়ি থেকে সে একটা কুড়াল নিয়ে আসে, কুড়াল এনে প্রথমে সুবর্ণাকে কুপিয়ে জখম করে এবং মৃত্যু করে। পরবর্তীতে তার স্বামী যোগেশ চন্দ্র তেনাকে খুন করে ওই একই কুড়াল। এরপরে তাদের বাড়িতে থাকা একটা দা, তার দেখানো মতো সে দাটা উদ্ধার হয়েছে। সেই দা দিয়ে তাদের স্টিলের আলমারি খোলে, তালা পেয়েছিল না, সেই দা দিয়ে সেটা ভেঙে দেখে যে সেখানে কোনো টাকা আছে। তার হস্য মধ্যে কোনো টাকা পায়। পরবর্তীতে সে চলে যায়। তাদের বাড়ির ভিতরে থাকা আম গাছ বেয়ে উঠে ঘরের ছাদ দিয়ে টিনের উপর দিয়ে সে নেমে ওই পাশে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ থেকে নেমে যায়। নেমে চলে যাওয়ার সময় তার হাতে থাকা যে কুড়াল দিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা করে, সেই কুড়ালটি ওই মজা পুকুরের ভিতরে ফেলে দেয়। তারই দেখানো মতে সেখান থেকে সেই কুড়ালের যে ডান্ডি হাতল সেটা উদ্ধার করা হয় এবং তাতে রক্ত মাখা আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং হাতলের মাথায় যে লোহা যা দ্বারা খুনের কাজটা সম্পূর্ণ হয় সেটা এখনো উদ্ধার কাজ চলছে। আমরা ডুবুরি এনেছি, তারপরে স্যালো মেশিন লাগিয়েছি, চেষ্টা করছি। এই খুনের পিছনে তার মূলত যে কারণ ছিল সেটা হচ্ছে সে কিছু ধার দিনা ছিল। এই ধার দিনার কারণে শুনেছি 8,000 টাকা দেনা ছিল। এই দেনাটা পরিশোধ করার জন্যই এই বাড়িতে সে এই খুনের ঘটনার আগে ইমিডিয়েট 3 দিন ধরে এখানে সে টাইলসের কাজ করার কালে তার মনে হয়েছে যে এই বাড়িতে কিছু টাকা পয়সা আছে। তার ওই যে ধার দিনা পরিশোধের জন্য সে চাপে পড়ে পরিশোধ করার জন্য। তা কোনো উপায়ন্তর না পেয়ে তখন তার বাড়িতে থাকা ওই কুড়ালটা, যে কুড়ালটা দিয়ে হত্যা করা হয়েছে, সেই কুড়ালটা নিয়ে সেই কাজটা করে। এখানে যদি আপনাদের তার কোনো রাজনৈতিক পরিচয় আছে বা রাজনীতি কোনো থাকতে পারে কিনা এই হত্যাকাণ্ডে? রাজনৈতিক পরিচয়ও নাই, রাজনৈতিক কোনো কারণে কোথা থেকে গ্রেফতার করা হলো বা তার বাড়িতে তার পক্ষ থেকেই আমরা মূলত এই যে মুরসালিন কি করে, তার পেশাটা কি, তার বাবার পড়ালেখা করে এবং পাশাপাশি সে এরকম এবং পাশাপাশি পড়ালেখার পাশে সেই মিস্ত্রির কাজের জুগাড়ে হিসেবে সে কাজ করে কিছু ইনকাম করে। ওই যে তারাগঞ্জ ডিগ্রি করে এখানে ওই তার কি আর কারো কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে? না, কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এখনো পর্যন্ত আমরা পাই। আপনারা বললেন ধার দেনার কথা, তো তার মুঠোফোন উদ্ধার করেছেন, সে কেসিনো বা এই ধরনের তার মুঠোফোন আমরা উদ্ধার করেছি।
ও বলেছে ধারাধারের ধরনটা কেমন, সে কেসুনে খেলতো বা না, জুয়া তার খেলতো? পরিবারের কাছ থেকে তার ভাই আর কেউ সম্পৃক্ত থাকতে পারে না কি সে? না, আর কেউ সম্পৃক্ত নাই। এখন পর্যন্ত নাই, তদন্ত চলছে। সে কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত? না, না। থ্যাংক ইউ ভাই, শেষ, থ্যাংক ইউ।